ভিসুভিয়াস আগ্নেয়গিরির পাদদেশে ইতালির পম্পেই নগরী। 2000 বছর আগে যে শহর চাপা পড়েছিল আগ্নেয়গিরির উত্তপ্ত ছায়ের স্তূপে। 79 খ্রিস্টাব্দে উন্নত সভ্যতার এই নগরী পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছিল, যাকে ভুলে গিয়েছিল সবাই। 1700 বছর পরে 1748 খ্রিস্টাব্দে একটি খাল খনন করতে গিয়ে হারিয়ে যাওয়া সেই নগরীর সন্ধান পান প্রত্নতত্ত্ববিদরা। পম্পেইবাসীর ইতিহাস জানতে আজও চলছে খনন কাজ, যা এখন বিশ্ব পর্যটকদের অন্যতম এক গন্তব্য। প্রতি বছর কমপক্ষে 25 লাখ পর্যটক শহরটি দেখতে আসেন। পম্পে ঘুরে এসে আরো জানাচ্ছেন পারভেজ রেজা। ওই যে পিছনে পর্বত দেখা যাচ্ছে, ভিসুভিয়াস পর্বতমালা, যেটি ভিসুভিয়াস আগ্নেয়গিরি যেটা বলেছে, ওই পর্বত থেকে মূলত এই অগ্নুৎপাতের সূচনা হয় এবং তারপরে তার পাদদেশে থাকা এই নগরীটি, পম্পেই নগরীটা পুরোপুরি 6 মিটার ছাইয়ের নিচে চাপা পড়ে যায়। 79 খ্রিস্টাব্দের 24 অক্টোবর বিকট বিস্ফোরণে জেগে ওঠে ইটালির সুপ্ত আগ্নেয়গিরি ভিসুভিয়াস। বলা হয় হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চাইতেও 50,000 গুণ বেশি শক্তি নিয়ে শুরু হয় ভিসুভিয়াসের উত্তপ্ত ছাইয়ের উদগীরণ। অন্য আগ্নেয়গিরি থেকে ভিসুভিয়াসের উদগীরণ ছিল কিছুটা ভিন্ন। কোনো গলিত লাভা নয়, বরং বের হয়ে আসে টনকে টন ছাইয়ের স্তূপ আর ছোট ছোট ঝামা জাতীয় পাথর। টানা 18-19 ঘন্টার ছাই বৃষ্টিতে প্রায় 20 ফুট নিচে চাপা পড়ে পম্পেই। স্মৃতির অতলে হারিয়ে যায় গোটা একটি নগরী। 1700 বছর পর 1748 খ্রিস্টাব্দে আবারও হদিস মেলে এই শহরের। খনন করে যা পাওয়া যায় তাতে বিস্মিত হন প্রত্নতাত্ত্বিকরা। জানা যায় আধুনিক এক নগর ব্যবস্থা ছিল পম্পেইর। প্রতিটি রাস্তা ছিল পরিকল্পিত। নগরীতে ছিল দোকানপাট, পানশালা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, স্নানাগার, খাবার পানির সরবরাহ পাইপ। নগরবাসীর পানির প্রয়োজন মেটাতে বিভিন্ন জায়গায় বসানো হয়েছিল পানির কল। Aqueduct, running water from the mountains. Okay. So original fountain, and now we go there, we see the original pipes. 2000 বছর আগেও এই পম্পেই নগরীতে পানি সরবরাহের ব্যবস্থা ছিল এই পাইপের মাধ্যমে, যেটি সীসা দিয়ে তৈরি ছিল এবং ছাইয়ের ভিতর থেকে সেই পাইপ শেষ পর্যন্ত তারা বের করতে পেরেছেন এবং এই পানি সরবরাহ লাইনের মাধ্যমে প্রতিটা বাড়িতে ঝর্ণার পানি, পাহাড়ি ঝর্ণার পানি সেখানে চলে যেত। বিনোদনের জন্য ছিল এমপি থিয়েটার। সেখানে নিয়মিত অনুষ্ঠান যেমন হতো, তেমনি হতো হিংস্র জন্তুর সাথে মানুষের লড়াই, যে লড়াইয়ে বেঁচে থাকতো কেবল যে কোনো একজন, যার সহযোগিতায় এই থিয়েটার তার গুণকীর্তন করে নাম লেখা আছে এই জায়গায়। পম্পেইয়ের পর্যটক গাইডের মতে এগুলো সেই সময়ের রাজনৈতিক প্রোপাগান্ডার উদাহরণ। বলা হয় ভিসুভিয়াসের ছাইয়ের নিচে জীবন্ত কবর হয় পুরো পম্পেইবাসীর। তবে প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে বেশিরভাগ মানুষই শহর ছাড়তে পেরেছিলেন, কারণ 20,000 মানুষের বসতিতে কঙ্কাল মিলেছে মাত্র 1300। ছাইয়ের স্তূপের নিচে চাপা পড়ে আর বিষাক্ত বিষক্রিয়ায় তারা মারা যান। মানব দেহগুলো ছাইয়ের মধ্যে সাঁচের মতো কাঠামো তৈরি করে। পরে ইতিহাস সংরক্ষণের জন্য সেই কাঠামোতে কনক্রিট ঢেলে মানুষের আকৃতি দেন প্রত্নতত্ত্ববিদরা। সেটাই এখন পর্যটকদের বড় আকর্ষণ। তখন যে অবস্থায় ছাই চাপা পড়ে অবস্থায় ছিল, বাঁচার চেষ্টা করেছিল, ঠিক সেই অবস্থাতেই ওই অংশটুকুই একেবারে পুরোপুরি প্লাস্টার করে তারপরে এখন প্রদর্শনীর জন্য সাজিয়ে রাখা হয়েছে। পম্পেই নগরীতে ধনীদের বিলাসবহুল বাড়ি যেমন ছিল, তেমনি ছিল গরিবদের বাসস্থানও। শীতের এই দেশে গরম পানির সরবরাহের মতো বিলাসী হাম্মামখানাও ছিল। Hot water here, hot water there, and they made in the next room scrap with sand or with the pumic stones. 2000 বছর পরও সেই সব নিদর্শন আজও অটুট। পারভেজ রেজা, 71, পম্পেই, ইতালি।